আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দুঃখের কথা আর কিছু বলার নাই। দুঃখটা আসলে যখন আসে না সব দিক দিয়েই আসে। হঠাৎ করেই একটা কল আসলো যে এমার্জেন্সি কিছু প্রোডাক্ট লাগবে। তো কি করবো আরকি? হঠাৎ করে যখন এই ধরনের কল আসে না মানে অনেকটা ভয়ে, ভয়ে থাকি যে কি করবো এখন আমরা? আমরা তো দেখা গেছে যে একটা, একটা করে প্রোডাক্ট রেডি করে বক্স করে রাখি না। সবগুলো একসাথে রেডি করে একদিন বা ২ দিন হাতে সময় থাকবে তখন একবারে সবগুলা বক্স করে আসলে রেখে দিই। অফিসের মধ্যে ৩টা ৪টা রুম আছে। ৩টা ৪টা রুমও আল্লাহর রহমতে আমাদের কিছু হয় না। একটা স্টোর রুম, একটা হচ্ছে যে প্রোডাক্ট বক্স করে একটা রুমে রাখার কথা। আরেকটা রুমে তো খালা কাজ করে, আরেকটা রুমে এই ঘরে কাজ করে, আরেকটা রুমে তো রান্নাঘরের পাশে যেটা জিনিসপত্র রাখা হয়। তো সবকটা রুমই না ভরা মালামাল দিয়ে। কারণ জিনিসগুলা হয় কি আমাকে তো অগ্রিম কিনে রাখতে হবে। যেমন ৩ মাস আগে আমাকে জিনিসপত্র জোগাড় করতে হবে, কিনতে হবে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত আমরা ৩-৪ মাসের অর্ডার আমাদের হাতে থাকে সবসময় আরকি। তো ওই অনুযায়ী জিনিসপত্র কিনে আমাকে স্টক করে রাখতে হয়। তাছাড়া হচ্ছে যে দেশের যে পরিস্থিতি কোনো মালামাল চাইলে যখন তখন যার কাছ থেকেই চাইবো কেউ আমাকে দিতে পারবে না। কারণ হুটহাট করে কেউ আমাকে দিতে পারবে না। আমার মনের মতো হবে না সেটা। আর মনের মতো না হলে তো সেটা কাজে হবে না। তো হঠাৎ করে যখন কল আসছে একটু ভয় পেয়ে গেছি প্রত্যেকটা মানুষ। আমাদের টার্গেট ছিল আজকে আমরা অন্য কাজ করব। এখন অন্য কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি করে আমাদের হাতে যে কাজগুলো ছিল সেগুলা নিয়ে বসে গেছি। যেমন জুট কুলার গুলা সাজানো ছিল, ঘাস লাগানো বাকি ছিল। তো সবাইকে বললাম যে যার হাতে যেই কাজগুলো আছে সব কাজগুলা বাদ দিয়ে আপাতত তোমরা এখন জুট কুলারে ঘাস লাগাইতে বসো। তো আলহামদুলিল্লাহ দেখে দেখে জুট কুলারে গাছ লাগানো শেষ হয়ে গেছে। এখন এটা বক্স করে রেখে তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে যাবো আর কি। কারণ সকালে যেহেতু ৬টা বাজে গাড়ি আসবে, প্রোডাক্ট গুলো তুলে দিতে হবে। তো হিসাব করে ওনারা আমাকে বললো যে ভাই ১,০০০ পিস প্রোডাক্ট দিলেই হবে আপাতত, বাদ বাকিগুলো আপনি পরে দেন, কোনো সমস্যা নেই। তো আমি হিসাব করে দেখলাম ১,৪৮০ পিস প্রোডাক্ট আমার হয়ে গেছে। তখন আবার আমি কনফার্ম করলাম যে আমার তো প্রায় ১৫০০ পিসের মতো প্রোডাক্ট রেডি হয়ে গেছে। তো ওনারা বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি পাঠিয়ে দেন, আমাদের প্রোডাক্ট খুব ভালো সেল হচ্ছে এবং স্টোর খালি, আপনি তাড়াতাড়ি করে প্রোডাক্টটা পাঠিয়ে দেন। রেডি করে মানে রেখে যে যাব এটা একটা ভয় আছে, কিন্তু আজকে তাড়াতাড়ি করে গাড়ি খবর দিতে হবে, পিক আপ আসবে, পিক আপ আসার পরে সকালবেলা একটা কেমন জানি একটা অস্থির লাগে না, যে হুটহাট করে না আসলে কোনো কাজ আমি করতে পারি না। আমার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় আমি সময় নিয়ে কাজ করব, সেটা আমার কাছে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, কিছু তো করার আসলে নাই, যে হুটহাট করে এমন কিছু কল আসবে, হুটহাট করে এমন কাজের ক্ষেত্রে এরকমটা অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, আমার লাইফে এই কাজের এতদিনের আমার এই পর্যন্ত ২ বার হলো। একবার হয়েছিল লকডাউনের সময়, যে কি হলো যে ২৬ তারিখে আমাদের সিরিয়াল ছিল লকডাউনের আগে। তো হঠাৎ করেই রাতের বেলা কল আসছে ৭টার দিকে, এখন কি প্রোডাক্ট দিতে পারবেন? এখন আমি প্রোডাক্ট কিভাবে দিব বলেন? সকালে নাকি ১২টা থেকে লকডাউন। আমার কিচ্ছু করার নাই, আমি কি করব? সেই আমরা তো মেয়েরা তো চলে গেছে প্রত্যেকটা মানুষ, মানে অফিস ছুটি হয়ে গেছে সন্ধ্যার দিকে। তখন করোনা তখন আস্তে আস্তে বাড়তেছে। তো সন্ধ্যার দিকে সবাই যখন ছুটি হয়ে যায় তখন কি করবো, ৭টা বাজে কল আসে, কিচ্ছু করার নেই। খালাকে ফোন দেওয়া হয়েছে যে খালা এমন এমন, কালকে তো লকডাউন, আজকে প্রোডাক্টটা দিতে হবে। খালা কি করবে? খালা হচ্ছে জুয়েল ভাই আছে যে খালার ছেলে, ওর বন্ধুদেরকে নিয়ে ওরা সেই মাল পৌঁছায় দিয়ে আসছে। আর এই যে আমাদের হচ্ছে যে নতুন কিছু কাজ, স্যাম্পল কিছু করতেছিলাম আর কি, যে স্যাম্পলের কাজগুলো করবো যে করতে শুরু করছিলাম আর কি। আর এমন সময় যে কলটা আসছে না, মানে একদম কিসের স্যাম্পল আর কিসের কি সবকিছু বাদ দিয়ে এবার হচ্ছে যে তাড়াতাড়ি করে তোমরা করো। আর আপনাদের যদি এই ধরনের প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ধরনের প্রোডাক্ট আমরা দিতে পারবো। আমাদের কাছে অনেক আছে এই ধরনের প্রোডাক্ট। দেওয়ালে ঝুলাইতে পারবেন, দরজার পাশে রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন, চাইলে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা কাজ। আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তারা দেখবেন যে ৩ মাস আগে আমরা এই প্রোডাক্টটা দিয়েছিলাম, ৩ মাস পরে এই ধরনের প্রোডাক্ট আমরা দেই নাই। তো আবার চেষ্টা করতেছি এই ধরনের প্রোডাক্ট করার। তো আবার যেহেতু অর্ডার চলে আসছে আমরা আবার করতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে পুরোপুরি দেখাবো যে এই কাজগুলো আমরা কিভাবে করি। তো ঠান্ডা মাথায় কাজ করতে গেলে একটু মানে ই হয় আর কি, কাজটা একটু সুন্দর হয়, একটু রিল্যাক্স মোডে কাজ করা যায়, একটু বুঝে শুনে কাজ করা যায়। হঠাৎ করে যখন আসবে না কাজ, তখন আপনি দেখবেন কস্টিপ খুঁজে পাবেন না, আপনি আইকা খুঁজে পাবেন না, আপনার বক্সের সমস্যা, আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। আসলে কাজ করতে করতে না মানে এতটা ভয়ঙ্কর, মানে এখন মানে কে কি বলতে চায় বললেই না বুঝতে পারি যে আসলে কি হতে পারে এখন। তো যাই হোক,
কাজ কাম তো মোটামুটি শেষ, প্রোডাক্ট চলে যাবে কালকে সকালে। আর এই ফাঁকে হচ্ছে যে আমাদের যে টুকিটাকি কাজগুলো যেগুলো আছে, আমাদের কাজ কিন্তু যেটা আমাদের টার্গেটে ছিল, টার্গেট কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আর কিছু নাই, এখন অফিসটা সুন্দর করে গুজগাজ করে টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো শেষ করে দিয়ে আমরা বাড়িতে চলে যাব। আর আমাদের ড্রাই ফ্লাওয়ার গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আমরা দিতে পারবো। আপনাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে স্যাম্পল দিবেন। শুনেন একটা কথা বলি, অনেকেই বলেন যে ভাই এগুলা কি প্লাস্টিকের তৈরি, আপনারা কি প্লাস্টিকের ফুল তৈরি করেন? দেখেন, আমরা প্লাস্টিকের ফুল তৈরি করি না, আমরা হচ্ছে ন্যাচারাল যেই ফুলগুলা পাওয়া যায়, নিজের হাতে তৈরি করা যায় ন্যাচারাল জিনিস দিয়ে, যেমন ভুট্টার খোসা, ঘাস, বেলি, শোলা, এই ধরনের জিনিস দিয়ে আমরা সুন্দর সুন্দর ফুল তৈরি করে থাকি। সম্পূর্ণ এটা কিন্তু হাতে তৈরি, কোনো মেশিন ইউজ করি না, কোনো কিছুতেই আসলে আমাদের কোনো মেশিন নাই। তো সম্পূর্ণ জিনিস হচ্ছে হাতে কেটে কেটে বানাতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই মানে এই জিনিসটা বলবেন না যে ভাই এটা কি প্লাস্টিকের ফুল, এটা কি প্লাস্টিক দিয়ে তৈরি করে দিতে পারবেন। আমরা প্লাস্টিকের কাজ করি না ভাই, আমরা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার করি, শুকনা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করি। আপনাদের যদি লাগে আপনি এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এইদিকে আমি সাজাতে বসে গেছি, আমাদের বাঁশের আইটেম আছে মেরুন স্প্রে, মেরুন কালার, মেরুন স্প্রে মেরে যে বাঁশটা সাজানো হয় সেটা করার জন্য। এই যে টেবিলে বাঁশ নিয়ে বসে গেছি। আর এইদিকে যে সাজানো কিন্তু হয়ে গেছে মোটামুটি, এই এক ডালা যে দেখলেন টেবিলে, এই এক ডালা করলে আমার আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ। আর এই যে এদিকে বসে গেছে জান্নাতে পাতা লাগানোর জন্য আর কি। পাতা লাগানোটা একটু কষ্ট, আসলে খুব বুঝে শুনে পাতা লাগাতে হয় তো। আর পাতাটা একটু বড় ছোট হইলে সেগুলা কেটে সুন্দর করে দিতে হয়, মানে একটু অন্যরকম আর কি। যে আপনারা অনেকেই বলেন যে ভাই এটা আর কঠিন কি, এটা তো সহজ কাজ, আমরা তো পারবো। আপনারা পারবেন। ড্রাই ফ্লাওয়ার খুব যে একটা কঠিন জিনিস, খুব একটা কঠিন না, এটা আমি সবসময় বলি। ড্রাই ফ্লাওয়ারের চাইতে সহজ কিছু দুনিয়াতে নাই। আপনারা চাইলে বুঝে শুনে আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়েই কিন্তু আপনি ঘর সাজানোর জন্য সুন্দর একটা জিনিস তৈরি করতে পারেন। যদি একটু বুদ্ধি খাটায় কাজ করেন, একটু শিখে নেন। এই শিখার ব্যাপারটা কিন্তু আছে ড্রাই ফ্লাওয়ার, এটা শিখতে হবে আপনাকে। আপনি দেখলেই পারবেন সেটা ঠিক আছে, কিন্তু আগে আপনাকে শিখতে হবে। শুধু কাজ করলে হবে না, কাজের কোয়ালিটি মেনটেন করতে হবে, কাজের কালার, যেই কালারটা আপনি ইউজ করতেছেন সেই কালার সম্পর্কে জানতে হবে, কালারটা কিভাবে করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। অনেক কিছু ব্যাপার স্যাপার কিন্তু আছে। আপনি একটা কাজ করবেন, আমি বলি যে আপনি একটা কাজ করে আমার কাছে নিয়ে আসলেন, কিন্তু সেটার মধ্যে আপনার চোখে কিন্তু কোনো ভুল ধরা পড়বে না, আমার চোখে কিন্তু হাজারটা ভুল ধরা পড়বে। কারণ ড্রাই ফ্লাওয়ার শুধু করলে হবে না, এটা ফিনিশিংটা ভালো করে দিতে হবে। কারণ এটা ন্যাচারাল জিনিস, এটা ফিনিশিং যদি দেখতে বাজে হয়, মানে ফিনিশিংটা যদি ভালোভাবে না হয় তাহলে প্রোডাক্টটা দেখতে একদম বাজে হবে কিন্তু। হ্যাঁ, তখন আপনার কাছে যখন আমি ভুলটা ধরাই দিব তখন নিজের কাছে দেখবেন ভালো লাগবে না জিনিসটা দেখতে। আর যদি নিজে ভুল না ধরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আপনার প্রোডাক্ট একদম অনেক সুন্দর মতো লাগবে। তো যাই হোক, এদিকে পাতা লাগানো হয়ে গেছে, এদিকে মোটামুটি কাজ কাম অনেকটা আগাই গেছে আর কি। আর অল্প কিছু আছে, ওই যে ওরা বসে গেছে আর কি, ওদের কাজ শেষ। তো ওরাও সবাই মিলেমিশে বসে গেছে, তো হুটহাট করে এখন সবাই মিলেমিশে বসবে এবং দেখতে দেখতে কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাবে আর কি। আমাদের মেয়েদের একটা জিনিস খুব ভালো, আমি সবসময় কথাটা বলি, যখন কাজ করবে তখন মন দিয়ে কাজ করবে, আর যখন কাজ করবে না ওদেরকে পিঠে বাইন্দার মানে ধরে বান্ধা বসাইলেও ওরা কাজ করবে না। আর ওদের আছে কাজ করার কোনো মুড নাই, ওরা কাজ করবে না। আর যেদিন কাজ করার মুড থাকবে সেদিন বিশ্বাস করেন আমি নিজেই পাগল হয়ে যাই। একটু পর আয়সা বলবে মামা আমি কি করব, ও বলবে মামা আমি কি করব, ও বলবে মামা আমি কি করব, কি করবে না করবে আসলে আমি আর পাগল হয়ে যাই। আর এইদিকে বড় বাস অনেকদিন পরে আসছে অর্ডারটা আর কি, এটা 80 পিসের অর্ডার, এটা কস্টিংটাও বেশ বেশি আর কি। এটা দেখতে এমন দেখা গেলে কি হবে, এটার দামটা অনেক বেশি, প্রায় 300 সাড়ে 300 টাকার উপরে পড়ে যায় একটা বাস কিনতে গেলে। ন্যাচারাল জিনিস তো কাস্টমারের খুব পছন্দ হয়, আর আমার ন্যাচারাল জিনিসটা খুব ভালোই লাগে, কালারফুল জিনিস আমার একদম ভালো লাগে না। তবে আজকে আপনাদের কালারফুল কিছু জিনিস আমি দেখাবো। আমাদের অফিসে ন্যাচারাল গার্ডেন এবং কালার গার্ডেন নামে দুইটা প্রোডাক্ট আছে, দেখতে একই রকম কিন্তু কালারটা চেঞ্জ। তো সেই দুইটা কালারই আজকে পাশাপাশি রেখে আপনাদেরকে আমি দেখাবো যে দুইটা কালার পাশাপাশি রাখার পরে আসলে কেমন লাগে এবং কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে, তারপর আমি বলবো যে আসলে কোন কালারটা কত পরিমাণে অর্ডার আসে আর কি। আর এই যে দেখেন, এটা হচ্ছে ন্যাচারাল গার্ডেন, এটা একদম ন্যাচারাল, এটার মধ্যে কোনো শুধু বার্নিশ ছাড়া
আর ওই যে ফ্রেমটা, বাঁশের ফ্রেম যেটা দেখতেছেন ওইটা ছাড়া আর কোনো রং ইউজ করা হয় না। এটা একদম ন্যাচারাল। এটা গাছ থেকে যেমন হয়, এটা পাতাটা যেমন হয় ঠিক তেমনই। আর এই যে শুধু বাঁশের যে ফ্রেমটা আছে না, এই ফ্রেমটা শুধু রং করতে হয়, আর কোনো কিছু কিন্তু রং নেই, একদম ন্যাচারাল জিনিস। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই কালারটা ভালো লাগে নাকি কালারফুল যেটা দেখাবো সেটা আপনাদের কাছে ভালো লাগে, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। অনেকেই বলেন যে ভাইয়া এই যে ন্যাচারাল ফুলের মাঝখানে যে কালো অংশটা এটাকে কি বলে, এটাকে সেন্টার বলে। হ্যাঁ, এটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে হয়, দেশীয় যেটা হয় সেটা অনেকটা নরম হয়, সেটা দিয়ে কাজ করে আসলে শান্তি নাই। তবে এই যে মাঝখানে যে সেন্টারটা দেখা যায় এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে। শুধু এই জিনিসটি আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি, আর বাদ বাকি সম্পূর্ণটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট। আর এই যে কালারফুল প্রোডাক্টটা আপনাদের কাছে নিয়ে আসলাম, এইটা কি আপনাদের কাছে ভালো লাগে নাকি ন্যাচারালটা ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে ন্যাচারাল কালারটা, কারণ কালারফুল আমার একদমই পছন্দ না, ন্যাচারালটি হচ্ছে আমার বেশি পছন্দ। তবে অনেকেই বলে, যারা কালারফুল ভালোবাসে তারা অনেকেই বলে ভাইয়া এই প্রোডাক্টটা এত সুন্দর লাগে, ক্যামেরার মধ্যে কেমন লাগে আমি জানি না, খুব একটা ভালো লাগতেছে না ক্যামেরার মধ্যে, সেটা আমি নিজেই বুঝতেছি। তবে বাস্তব যে এত ভালো লাগে যা বলার মতো না। কিন্তু এটা বিশ্বাস করবেন, এটা অর্ডার একদমই কম আসে। ন্যাচারালটা যদি আসে 450 পিস, কালারটা আসে শুধু 60 পিস বা 80 পিস। কস্টিং কিন্তু একই, সবকিছুই কিন্তু এক, দাম কিন্তু খুব একটা বেশি না। কিন্তু কালারফুলটা বেশি ভালো লাগে, ন্যাচারালটা একটু কম ভালো লাগে। তবে ন্যাচারালটা বেশি কিন্তু সেল হয়, ন্যাচারালটা, কালারটা এতটা সেল আসে না, খুব একটা ভালো আমরা আসলে দেখি না। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই নিবে, যার যা করতে ইচ্ছে করে সে সেটাই করবে, যার যেমন কমেন্ট করতে ইচ্ছে করে সে সেটাই করবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও করবেন। আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, আমরা খুব চাপের মধ্যে আছি। আমাদের আলহামদুলিল্লাহ সামনে অর্ডার বেশ ভালো। আপনারা সবাই দোয়া করবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুব একটা ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না, শুধু যারা ভালোবাসেন তাদের জন্য আসলে ভিডিওটা আপলোড দেওয়া, আর হচ্ছে যে আমাদের স্মৃতি ধরে রাখার জন্য একটু ভিডিওটা করা, এই আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খালা হচ্ছে যে ভুট্টা পাতা একটু শর্ট পড়ে গেছে, যেহেতু বাঁশে পাতা লাগানো হচ্ছে। আর এই দিকে একটু দেখাই, যাওয়ার আগে একটু কথা বলি। এটা হচ্ছে রুনা আজকে সাজাইছে, হ্যাঁ সারাদিনে, এটা আজ 280 পিস বাঁশ আছে এখানে, 84 পিস। এটা রুনা আজকে সারাদিনে শেষ করছে। যাই হোক, আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকে এমনিতেই খুব দেরি হয়ে গেছে, মোটামুটি রাত 8টা কি 8:30টার মতো বাজে এখন। তো আমরা এখন চলে যাব। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।